আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র, এটা থেকে তোমাদের সুপার সাজেশন দেখব। এই সাজেশনটি যদি তুমি ফলো করো, আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেই। প্রথমে আমরা দেখে নেব গদ্য থেকে পদ্য থেকে আমরা সবগুলো সাজেশন দেখব। এখানে তোমাদের ভেঙে, ভেঙে বোঝানো হয়েছে যে তোমরা যদি এগুলো আশা করি কভার করা তোমাদের পরীক্ষার মধ্যে সবগুলো কমন আসবে ইনশাআল্লাহ। ১ম হচ্ছে গদ্য, কাবুলিওয়ালা। যে কাবুলিওয়ালা গল্পের লেখক ১ম এ কাবুলিওয়ালাকে তার ভিন্ন সংস্কৃতি ও চেহারার কারণে কিছুটা সন্দেহের চোখে দেখতেন। তোমার বাস্তব জীবনে যদি ভিন্ন সংস্কৃতির ধর্ম বা বিভিন্ন অঞ্চল থেকে আসা কোনো নতুন প্রতিবেশী বা সহপাঠীদের সাথে তোমার পরিচিত হয়, তুমি কিভাবে এই গল্পের শিক্ষা কাজে লাগিয়ে তার প্রতি প্রাথমিক সন্দেহ বা দূরত্ব কাটিয়ে উঠে একটি মানবিক সম্পর্ক স্থাপন করবে। আর তারপর হচ্ছে কাবুলিওয়ালা তার নিজের মেয়ের কথা ভেবে মিনির জন্য বাদাম কিশমিশ আনতো। তোমার চারপাশে যদি তোমার কোনো গৃহকর্মী, দারোয়ান বা রিক্সা চালককে দেখো, যিনি তার সন্তানকে দূরে রেখে তোমার শহরে কাজ করতে এসেছেন, তখন তুমি এই গল্পের শিক্ষা প্রয়োগ করে তার তীক্ষ্ণ হৃদয়ের যে কষ্ট ও ভালোবাসার প্রতি কিভাবে সহানুভূতিশীল হবে। আর তারপর হচ্ছে গল্পে বাঙালি পিতার লেখক মিনির প্রতি কাবুলিওয়ালার স্নেহ দেখে যে প্রথমে কিছুটা শঙ্কিত ছিলেন, তোমার মতে এই সংকটিতেও যে তার পিতৃ হৃদয়ের সহজাত সন্তানের মঙ্গল চিন্তা এর এরই অংশ। এই গল্পের শিক্ষা কাজে লাগিয়ে তুমি কিভাবে একজন পিতার স্নেহ এবং সন্তানের প্রতি নিরাপত্তা বোধের মধ্যকার একটি জটিল সম্পর্ক ব্যাখ্যা করবে। আর তারপর দেখবো আমরা যে লখার ২১-এ যে লখা যে বাঘ প্রতিহত হওয়া সত্ত্বেও ২১শে ফেব্রুয়ারি ভোরে উঠে ডালে উঠে যে ফুল সংগ্রহ করার মতো একটি কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ করেছে। তোমার বাস্তব জীবনে যদি কোনো ভালো কাজ, যেমন কাউকে সাহায্য করা বা কোনো দায়িত্ব পালন করতে গিয়ে কোনো শারীরিক বা পারিপার্শ্বিক বাধার সম্মুখীন হও, তখন তুমি লখার এই চেতনা থেকে কিভাবে তুমি অনুপ্রেরণা নিবে। লখা কথা বলতে পারেন কথা বলতে পারে না, না পারলেও তার ধ্বনি এবং কাজের ফুল সংগ্রহের মাধ্যমেই শহীদদের প্রতি যে সর্বোচ্চ শ্রদ্ধা প্রকাশ করেছে। তোমার মতে দেশের প্রতি কোনো বা আদর্শের প্রতি বা শ্রদ্ধা জানানোর ভাষা বা কথা বলাই কি একমাত্র উপায়? তুমি আর কি উপায়ে, যেমন তোমার কাজ, আচরণ এবং সৃজনশীলতা দিয়ে এই শ্রদ্ধা প্রকাশ করতে পারো? আর তারপর দেখবো আমরা যে মৌর ভাস্কর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নির্যাতিত হয়েও শত্রুকে যে ক্ষমা করে দিয়েছিলেন। তোমার বাস্তব জীবন যদি কোনো বন্ধু বা পরিচিত কেউ তোমার প্রতি অন্যায় করে বা তোমার কষ্ট দেয়, তখন তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষমাশীলতার আদর্শ কিভাবে প্রয়োগ করবে? প্রবন্ধ বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষে ভেদাভেদের পরিবর্তে যে সাম্যের বাণী প্রচার করেছেন এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছেন। তোমার স্কুল বা সমাজের যদি তুমি নারী, পুরুষ, ধনী, গরিব বা অন্য কোনো ধরনের বৈষম্য দেখতে পাও, তবে তুমি এই শিক্ষা কিভাবে তুমি কাজে লাগিয়ে কিভাবে সাম্য প্রতিষ্ঠা ভূমিকা রাখবে। আর তারপর দেখবো আমরা যে শব্দ থেকে কবিতা রচনায় বলা হয়েছে যে কবিতার লেখক যে লেখার জন্য যে স্বপ্ন দেখতে হয়, শৈশব অনেক কবিতা পড়তে হয়। তুমি যদি ভবিষ্যতে কোনো সৃষ্টিশীল কাজ, গল্প লেখা, ছবি আঁকা বা কোনো কিছু বানানো করতে চাও, তবে এই রচনা শিক্ষা যে কাজে লাগে কিভাবে তুমি যে কল্পনা শক্তি ও অভিজ্ঞতা বৃদ্ধি করার চেষ্টা করবে। তারপর হচ্ছে ২ কবিরা যেমন শব্দের রূপ, রং, ঢং, বর্ণ, সুর চিনে কবিতা লেখেন, তেমনি তোমার দৈনন্দিন জীবনে কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় কিভাবে শব্দের সঠিক প্রয়োগ ও সৌন্দর্য সম্পর্কে আরো সচেতন হতে পারো, যে গল্পের আলোকে ব্যাখ্যা করো। তোমার কোনো বন্ধু মনে করো যে কবিতা লেখা খুব কঠিন একটি কেবল কবিদের কাজ, তুমি এই রচনা আলোকে তাকে যে কিভাবে বুঝাবে যে নির্দিষ্ট কৌশল, যেমন স্বপ্ন দেখা, চারপাশে পর্যবেক্ষণ করা, অনুশীলনের মাধ্যমে যে কেউ সৃষ্টিশীল হওয়ার পথে যে এগিয়ে যেতে পারে। আর তারপর হচ্ছে পাখি। কুমু নিজের অসুস্থতা ও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় থাকলেও আহত বুনো হাঁসটিকে দেখে তার সেবায় নিজেকে উৎসর্গ করে। তোমার বাস্তব জীবনে যখন তুমি নিজে কোনো মানসিক চাপে বা হতাশায় থাকো, তখন তুমি কিভাবে কুমুর মতো অন্যের উপকারে বা সেবামূলক কাজে যুক্ত হয়ে নিজের হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করবে।
হচ্ছে যে পাখিটিকে সুস্থ করে তোলার এই কঠিন কাজে কুমু সব সময়ই যে সব সমবয়সী লাটুর সক্রিয় যে সহযোগিতা নিয়েছিল, তোমার বাস্তব জীবনে যদি তুমি কোনো ভালো বা চ্যালেঞ্জিং উদ্যোগ যেমন স্কুলে বাগান করা বা কোনো সামাজিক কাজ নিয়ে নিতে চাও, তবে তুমি কিভাবে বন্ধুদের সহপাঠীদের সাথে এই কাজে সম্পৃক্ত করবে? আর তারপর হচ্ছে পিতৃপুরুষের গল্প যে কাজল মামা ২১শে ফেব্রুয়ারি আগে ঢাকায় আসেন এবং অন্তকে তার পিতৃপুরুষের গল্প শোনান। এই গল্পের শিক্ষা কাজে লেগে তুমি ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতিজ্ঞাবল ফুল দেওয়া ছাড়াও আর কি, কি উপায়ে তোমার বাস্তব জীবনে মাতৃভাষার প্রতি সম্মান দেখাতে পারো? আর তারপর হচ্ছে যে ছবির রং রচনা বলা হয়েছে যে চিত্রশিল্পীরা নানান রঙের ঋতুর রূপ আঁকেন। তুমি যদি চিত্রশিল্পী না হও, তবু বাংলাদেশের ৬ ঋতুর কোনো একটি ঋতু তোমার রূপকে যেমন বর্ষা, বৃষ্টি বা শরতের আকাশ, তুমি আর কি, কি সৃজনশীল উপায়ে যেমন লেখা ছবি বা তোলা গান প্রকাশ করতে পারো? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৭ম শ্রেণীর বাংলা বইয়ের যে বাংলা ১ম এ তোমাদের বেশ কতটি তোমাদের গদ্য এবং কবিতা থেকে তোমরা যে বেশ কয়েকটি আমরা সৃজনশীল তোমাদের কিভাবে আসবে, তোমাদের এই স এই সাজেশনটি তোমাদের বেশ বড়। তোমরা যদি সবগুলো সাজেশন চাও, এভাবে তোমাদের প্রত্যেকটি বইয়ের যে প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে, যে একটি নিয়ম শিখলে তোমরা প্রত্যেকটি প্রশ্ন দিতে পারবে। যেকোনো প্রশ্ন শুধু নিয়মগুলো জানলেই হবে যে এভাবে তোমাদের যে এই অক্ষরে এখান থেকে তোমাদের কি, কি প্রশ্ন আসতে পারে, কিভাবে আসবে। শুধু নিয়মগুলো জানতে যে আমাদের এরকম যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। পরবর্তীতে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই যে আমরা এভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে তোমরা যদি লাইভ ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।